ঈদের দ্বিতীয় দিন হয়তো বা আমি রান্না করতে পারি, কিংবা আমরা বাইরে গেলে তখন হয়তো কিছু রান্না করে নিয়ে যাব, এরকম কিছু আর কি। তো চলো দেখ। তো আমরা সকাল সকাল উঠে রান্না বসাই দিচ্ছি। আজকে তেহারি পাক করবো, গরুর মাংস দিয়ে তেহারি রান্না করতেছি। আমরা ঘুরতে যাবো, ঘোরার জন্য একবারে রান্না করে নিয়ে যাবো। এই তো দেখেন, এতক্ষণ তো মাংসটা কষানো দেখলেন, মাংসটা কীভাবে কী করলাম। এই হচ্ছে গিয়ে তেহারি বসাই দিচ্ছি। লবণ দেখছিলা? আমাদের প্যাকেট করা হচ্ছে, একবারে প্যাকেট করে নিতেছি যাতে সুবিধা হয়। বাচ্চারা আছে, যখন খাইতে চাইবে তখনই খাইতে পারবে। ইয়ামিন, তুমি কই যাবা? হ্যাঁ বাবা, আমরা 6 জন মানুষ, তাই 6টা প্যাকেট। তো আমরা হচ্ছে নাস্তা খেয়ে নিচ্ছি এখন। তো এই তো আলিফ রেডি হয়ে গেছে, ইয়ামিনও রেডি হয়ে গেছে। দুই ভাই একই রকম শার্ট পরছে, তাই না? ভালো লাগতেছে কিন্তু দুইজনকে। শার্টগুলো একটু বড় হয়েছে। না আমি করি না, সুন্দরই লাগতেছে কাপড়টা পইরা। ইয়ামিন রেডি হয়ে গেছে, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। চশমা পরছে, নানু দিছে চশমা না, এই যে ইয়ামিনের চশমা পরছে মাশাআল্লাহ। তো এই হচ্ছে গিয়ে তারা সাজুগুজু করছে। কেমন লাগতেছে দাদু? চশমা পরছে, কয় চশমা পরে আমার কানা কানা লাগতেছে। আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আলিফ ইয়ামিনকে তো দেখাই দিলাম, আর আমি হচ্ছে কি ঈদের এই যে এই জামাটা পরছি, এটা আপু দিছিল, সেই জামাটা পরছি। জামাটা কেমন হয়েছে সবাই জানি। তো আমরা রেডি হয়ে গেছি। রেডি হওয়ার আগে তো অনেক কাজ টাজ ছিল, সব কাজ শেষ করে রেডি হতে হতে একটু লেট হয়ে গেছে। অলরেডি 12টা বেজে গেছে, আমরা কখন বের হবো জানি না। তো নানু আসছে, নানুর সাথে কথাবার্তা বললাম, নাম নিয়ে আমরা বের হয়ে গেছি। সবাই সামনাসামনি আছে, ওরা হচ্ছে ওই দিকে। এই তো হাই দাও, হাই দাও। ওরা রোদ্রে কালো হয়ে যাবে, কারণ ওই নিচে দাঁড়াইছে। সুন্দর বাচ্চারা। এখন হচ্ছে কি আমরা রিক্সায় যাব না বাসে যাব, আমরা আসলে ঠিক করতে পারতেছি না। এইখান থেকে কি ইয়ে যাবা গুলিস্তান? ও সাইনবোর্ড থেকে তারপরে
দাঁড়ায় আছি রোদ্রের ভিতর, কালো হয়ে যেতেছি, মেকআপও দেই নাই, পুরাই কালো হয়ে যাবো। আজকে মেহেন্দিটা সুন্দর হচ্ছে, এই হাতের মেহেন্দিটা আছে, এটা যাইতেছে গো, কষ্ট লাগতেছে, এটা যাইতেছে না, যেই পরিমাণ পানি লাগতেছে বাবা, বাসে এত ভিড়, সিট অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর সিট পাইলাম। আম্মু দাঁড়ায় আছে এখন। এই যে হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও। ঘুমাসে হ্যাঁ ঘুমাই যাবা, ঘুরতে যাবা না? পুরো বাস খালি হয়ে গেছে, এখন আর কোনো বাসের লোকজন নেই। রোদের কারণে কিছু দেখা যাচ্ছে। দুইজন দুই পাশে এটা কি গ্রাম? এটা তো আমি নিজেও জানি না। গেলে হয়তো জানতে পারবো। রাস্তাঘাট সাবধান। এখন ঢোকার পালা, ঢুইকানি তারপর হচ্ছে গিয়ে আসল কথা। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, যতবার বলতেছি তত কম লাগতেছে। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারা আমার পিছনের এই ইয়াটা দেখে বুঝবে যেটা কোন জায়গা। আমি বলবো না, আমি আরো পরে বলবো যেটা কোন জায়গা। শর্ট করেই কিন্তু রোডটা কমে